নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি 16 সোমবারের ব্রত কেন কিভাবে করা হয়, 16 সোমবারের ব্রত করলে কি ফল লাভ করা যায় এবং উপবাস ভঙ্গ বিধি কিভাবে করা হয় সেই সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। এই 16 সোমবারের ব্রত শ্রাবণ, কার্তিক ও ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরপর 16টি সোমবার পালন করতে হয় এবং প্রতি সোমবার উপবাস থেকে বাবা মহাদেবের পূজা করতে হয়। তোমরা চাইলে যে কোনো মাসের কোনো শুভ সোমবার থেকেও এই ব্রত শুরু করতে পারো। যদি এই ব্রত পালন করো তাহলে ধারাবাহিকভাবে প্রতি সোমবার এই ব্রত পালন করতে হবে। মাঝে কোনো সোমবার বাদ দেওয়া যাবে না। মনস্কামনা পূরণের জন্য এই 16 সোমবার ব্রত পালন করা হয়ে থাকে। এখন এই 16 সোমবারের প্রতি সোমবার কিভাবে বাবা মহাদেবের পুজো করে এই উপবাস ভঙ্গ করবে সেই সম্বন্ধে আমি কিছু আলোচনা করতে চলেছি। আমার দিদির ছোট মেয়ে এই ব্রত পালন করবে, সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি একটু বাবা মহাদেবের পুজো করে নিলাম। এই যে দেখো, আমি বাবা মহাদেবকে একটু ফুল দিয়ে দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। 3 বার এই মন্ত্র পাঠ করে আমি বাবার মাথায় ফুল অর্পণ করলাম। এই সপ্তাহে আমি আমার দিদির ছোট মেয়ের বাড়ি মধ্যমগ্রামে গিয়েছিলাম। ও এই ব্রত পালন করে, সেই কারণে ও আমাকে এক মহাদেবের মন্দিরে নিয়ে গেল। আমি এসে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমাদের যে গুরুদেব শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, ওনার সেই হিন্দু মিলন মন্দির, খুব সুন্দর মন্দির, ওই মন্দিরে ও আমাকে নিয়ে গেল। আমার খুব আনন্দ হয়েছিল যে আমি আমার গুরুদেবের মন্দিরে আসতে পেরেছি। সেই কারণে আমার মনে হলো ওর সাথে আমিও একটু বাবা মহাদেব আর আমার যে গুরুদেব আছে ওনাকে একটু প্রণাম করে নিই আর ফুল অর্পণ করি। ওনার চরণে ফুল অর্পণ করলাম। তারপরে ওখানে শ্রী নারায়ণ ঠাকুর আছেন, ওনাকেও আমি ফুল অর্পণ করলাম। এবারে দেখো, আমার দিদির মেয়ে পুজো করবে। আমি ওর পুজোটা একটু ভিডিও করে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ও বাবার মাথায় পঞ্চামৃত দিয়ে দুধের মধ্যে ঘি, মধু, শর্করা আর চাল সব দিয়ে ও শিবের মাথায় জল ঢাললো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে ওখান থেকে ও চরণামৃত নিয়ে নিল। এখানে দেখো, গুরুদেবের যারা শিষ্যরা গুরুদেবের উদ্দেশ্যে গান গাইছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো, ওখানে আরতি হচ্ছে।
এরপরে মহাদেবের মাথায় জল ঢালছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। খুব সুন্দর করে ও বাবা মহাদেবের পূজা করছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো। নন্দী মহারাজ জয়, মহানন্দী মহারাজের জয়, জয় মহানন্দী মহারাজের জয়, জয় নন্দী মহারাজের জয়। এরপরে ও শিবের মাথায় নীল অপরাজিতা ফুলের মালা পরিয়ে দিচ্ছে। আকন্দ ফুলের মালাও তোমরা দিতে পারো। এরপরে ও ধূপ দিয়ে পূজা করছে, আরতি করছে। একটি অখণ্ড ফল প্রতি সোমবার বাবার মাথায় দিতে হবে। যে ফল দিয়ে প্রথম সোমবার দেবে সেই ফলই প্রতি সোমবার বাবার মাথায় দিতে হবে। যার উদ্দেশ্যে মনস্কামনা পূরণ করে উপোসটা করছে তার নাম গোত্র সব কিছু বলেই এটা করতে হয়। এই যে ও কলা দিয়ে করেছিল, সে কলাটাই ও বাবার মাথায় অর্পণ করলো। এরপর দেখো ও ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। ঘিয়ের প্রদীপ দিয়ে বাবা মহাদেবের আরতি করবে। এটাও যার নাম করে ও পুজোটা উপবাস করেছে তার নাম গোত্র পড়েই আরতিটা করবে মনে মনে। এই যে দেখো কি সুন্দর করে আরতি করছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওং ত্র্যম্বকম অজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষ্যমামৃতৎ। আর এই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে তারপরে এই ঘিয়ের প্রদীপ ওখানে বসিয়ে রাখবে। যতক্ষণ পর্যন্ত না নিজে নিজে নিভে ততক্ষণ পর্যন্তই ওটা জ্বালিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালানোর নিয়ম। এবার নারায়ণের পায়ে ও ফুল অর্পণ করলো আর ঘিয়ের প্রদীপ দিল। বন্ধুরা সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপরে ব্রতের পূজাবিধি সম্পন্ন করবে। উপবাস ভঙ্গের নিয়ম আমি সংক্ষেপে তোমাদেরকে বলছি। পুজোর শেষে শিবচরণামৃত অর্থাৎ অভিষেকের পর শিবলিঙ্গের পাদদেশে যে তরল পড়ে থাকে তা সংগ্রহ করে পান করাকেই শিবচরণামৃত পান করা বলে। এই চরণামৃতকে মহেশ্বর ও দেবী উমার আশীর্বাদ স্বরূপ একটি পবিত্র উপজাত দ্রব্য হিসাবে গণ্য করা হয়। চরণামৃত পান করার পর যে কোনো নিরামিষ খাদ্যদ্রব্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর মহাদেবের মাথায় ও আবারও ফুল অর্পণ করছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপরে ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। এরপর এখানে 21টা বেলপাতায় চন্দন লাগিয়ে আমি শিবের মাথায় এই বিল্বপত্রাঞ্জলি নিবেদন করবে। এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ।
এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। এষো সচন্দন বিল্ল পত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে পুজো সম্পন্ন করা হলো। এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত।